করোনার টাইমে একটা ইউনিসেফের কাজ ছিল, তো সেটা ডিরেক্টর ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম ভাই। তো ওখানে সামহাউ সেলিম ভাইয়ের যেই অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো উনি আমাকে ব্রেকের মধ্যে যখনই আমাদের লাঞ্চ ব্রেক থাকে বা আমার যখন সিন থাকে না, তখন উনি আমাকে মন্দিরার বদলে কাজল রেখা বলে ডাকতেন। তো সামহাউ আমি মনে করেছি যে থাকে না একটা মানুষকে যদি প্রিয় বা পছন্দ হয়, নিজের মতো করে একটা নাম দিয়ে ডাকলাম, তো আমি অতটা মাথায় নিইনি। তো আমার যে কো আর্টিস্ট ছিলেন ইয়াশ রোহান, ও হঠাৎ করে বলছে, তুরান ভাই তুমি ওকে কাজল রেখা বলে বলে ডাকছো, ও কি কাজল রেখা? তখন তুরান ভাই বলছে এখনো জানি না, কিন্তু আপু হতেও পারে, এখনো কিছু শিওর না আমরা। তো আমি জাস্ট ওদের কনভারসেশন শুনছিলাম, আমি কিছুই জানি না। আমি তখন ইয়াশকে জিজ্ঞাসা করলাম যে এটা আসলে কি, তুমি যেভাবে জিজ্ঞাসা করলে এটা কি, মানে আমি তো বুঝতে পারছি না। তখন বললো তুমি যাও না, মামার এত বড় একটা বিগ প্রজেক্ট কাজল রেখা, তো তোমাকে নাম ধরে রাখছি, তুমি কি কাজল রেখা করছো? তখন আমি তো জাস্ট ব্ল্যাঙ্ক, আমি তো এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তারপরে আসলে তখন আমি আর কিছু জানি না, তখন আমি জাস্ট সাইলেন্ট, আমি লাইক ও ওকে। তারপরে কাজটা শেষ হওয়ার পর সেলিম ভাই আমাকে প্রায় 1-2 সপ্তাহ পর ডাকে অফিসে। ডাকার পর অনেকগুলো গল্প আমাকে বলে, 4-5টার মতো। সো আদৌ আমাকে নেবে কিনা, কোন গল্পে নেবে আমি কিছুই জানতাম না। তো অনেকদিন পর আমার হচ্ছে অডিশনও না, মানে কিছুদিন পর পর আমাকে ডাকতেন, 2-1টি স্ক্রিপ্ট দিতেন, গল্পের বই দিতেন পড়তে। তারপর স্ক্রিপ্ট দিয়ে বলতো যে এইভাবে তোমার এই ক্যারেক্টারটা এরকম, এই ডায়লগটা বলে দেখো তো, আমাকে দেখাও তো কেমন করে বলো, তো এইভাবে আমাকে ডে বাই ডে উনি দেখতো। তো দেখার পর অনেকদিন পর, তখন পর্যন্ত আপনাকে কনফার্ম করা হয়নি, বলা হয়নি? আমি কিছুই জানতাম না। আমি হয়তো বুঝতে পারছিলাম যে হয়তো কোনো একটা কাজে কোনো একটা রোলে হয়তো নিতে পারে, সো এরকম মাথায় ছিল, নাও নিতে পারলে আমার কিছু করার নেই আসলে। সো তার 1 মাস পর আমাকে জানায় যে সে আমাকে পছন্দ করেছে কাজল রেখার জন্য, আর কাজল রেখার ক্যারেক্টারের জন্যই। সো এইভাবেই আসলে এর সাথে যুক্ত হওয়া হয়। তো সেটাই বলছিলাম যে যখন আসলে কাজটা আপনি শুরু করেন বা যখন আপনাকে এরকম ডাকা হয়, আপনি কি তার আগে ভেবে রেখেছিলেন কিনা? কারণ যেহেতু অভিনয় একটা দীর্ঘ সময় আপনি পার করেছেন, মনে মনে প্রিপারেশন নিচ্ছিলেন কিনা চলচ্চিত্রের জন্য, যে ঠিক আছে একটা চলচ্চিত্র যদি ভালো পাই তাহলে করব, এমন কিছু? ছোটবেলা থেকে আসলে আমার তো ওই যে যখন মনপুরা দেখেছিলাম, তখন থেকে আমার আসলে একটা মানে মাথার ভিতরে ঢুকেছিল যে এই টাইপের কাজ আমি খুব পছন্দ করি, র টাইপের। হ্যাঁ, সো এইটা যে আসলে আমার সাথে ব্যাডে বলে মিলে যাবে এটা তো আমি কখনো ভাবিনি। তো যখন আমাকে অফারটা দেওয়া হয়, খুশিও হয়েছিলাম, তার সাথে সাথে আমি খুব নার্ভাস ছিলাম, কারণ এত গুণী একজন নির্মাতা, তার সাথে আমি নাম ভূমিকায় তার সিনেমায় কাজ করবো, এটা আমার জন্য খুব একটা প্রেশার ছিল। সো আমি তো সেলিম ভাইকে বলেছি যে আপনি যে রিস্কটা নিচ্ছেন, এটা কি আমি কতটা পারবো আমি আসলে বুঝতে পারছি না, কারণ আমি যতটুকু জানি আমি বড় পর্দার জন্য পাকাপোক্ত নই এখনো পর্যন্ত। এক্স্যাক্টলি, আমার কাছে ওরকম মনে হতো, কারণ বড় পর্দায় অভিনয় করাটা আমার কাছে মনে হয় অনেক টাফ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিষয় সবার চোখে পড়ে। বেশি চোখ রাখতে হয়। সো আমি তখন বললো যে তুমি পারবা, তুমি পেরে যাবে, জাস্ট নিজের উপর ভরসা রাখো। তো রাখলাম, তারপরে তো পেরে গেলামই।